আজকে আমরা এমন একটা জায়গায় ডিনার করতে আসছি, এটা খুবই হচ্ছে ইউনিক একটা জায়গা, কারণ এটা হচ্ছে জাপানে খুব এক্সপেন্সিভ একটা ফুড। সো বাংলাদেশে তো এটা মানে পাওয়া যায় ভাবাটাই অসম্ভব। এখানে হচ্ছে এটা হচ্ছে একটা চুলা, এখানে একটা লোহার কড়াই দিবে, আর এটা হচ্ছে একটা কিচেন হুড, মানে আমি নিচেটা নিজে রান্না করে খেতে পারবো মেক করে, এখান থেকে সব হাওয়াগুলো পাস হয়ে যাবে। সো এইখানে হচ্ছে সব কোনো বিফ বা কোনো চিকেন আইটেম না, দেখেন এগুলো হচ্ছে সব ল্যাম্প, মানে সবই ল্যাম্পের মাংস, ঠিক আছে, এখানে সব ল্যাম্প। তো মানে এক একটা সাইডের এক একটা পোর্শনের পার্ট ওরা দেয়, খুব সুন্দর করে এখানে রেডি করে দিচ্ছে, ট্রেতে করে দিবে, আর যার যারটা হচ্ছে শেষে মেক করে খাবে। যেমন ও চুলাটা নিয়ে আসছে রেডি করে, দেখেন বসায় দিচ্ছে। এটা হচ্ছে ল্যাম্প ফ্যাট। আর এসে দেখলাম, একটু ওয়াশরুমে গেছিলাম, এসে দেখলাম যে এখানে 2 টাইপের সস দিয়ে গেছে। জাপানে একটা জিনিস দেখলাম, যেখানে যে সবাই না ঠান্ডা পানি দেয়, একদম আইস দিয়ে, ইচ্ছা মতো আইস দেয়। এ হচ্ছে আমাদের ফার্স্ট প্ল্যাটারটা দিয়ে গেল, এখন এখান থেকে চিমটা দিয়ে নিয়ে এখানে দিয়ে দিয়ে খাবো। এই যে আস্তে আস্তে গলতেছে এই ফ্যাটটা, গরম হয়েছে। এখানে কোনো এক্সট্রা কোনো তেল না, এই ফ্যাটগুলো দিয়েই হচ্ছে, এই ল্যামের ফ্যাটগুলো দিয়েই এটা ভাজা হবে। সবটা বোঝা যায়। এখানে 2টা প্যাকেজ ছিল, সবচেয়ে প্রিমিয়াম প্যাকেজ যেটা, ওইটাই হচ্ছে রাজু নিছে। এখানে 7-8 টাইপের মাংস দিবে, এক একটা হচ্ছে ল্যামের এক একটা পোর্শন, কোনোটাই হচ্ছে বিফ বা চিকেন, কোনোটাই না, সবই হচ্ছে ল্যাম্প, এক একটা এক এক রেসিপি। এগুলো হতে হতেই আরও কতগুলো এনে দিয়ে গেল, দেখেন এখানে হচ্ছে আবার 3 ধরনের, এটা এক টাইপের, এটা এক টাইপের, এটা হচ্ছে আরেক ধরনের। আমি ভাই এত নামটা বলতে পারবো না, অনেক কঠিন কঠিন নাম ওদের। আর সে তো হচ্ছে ভাজাভাজিতে ব্যস্ত, কখন হবে আর কখন খাবে, তাই না? আরও অনেকগুলো আইটেম এনে দিয়ে গেল। তো ফার্স্টে হচ্ছে এগুলো আমি ভাজতে দিয়েছিলাম, এগুলো হচ্ছে আগে খেয়ে নিই। আজকের এই স্পেশাল বাফেট ডিনারটা করতে আমাদের 2 জনের 35,000 প্লাস পড়লো। তো আইটেম দিবে না কেন, দেখেন একটু পরপরই হচ্ছে তারা এরকম করে আমাদেরকে সাইড ডিশও দিয়ে যাচ্ছে, প্লেট ভরে ভরে মাংস দিয়ে যাচ্ছে, এটাও একটা রাইস। আর এখানে তো মাংস খেতেই আসি, ওইখানে একটা সালাদের বল, মানে কোনো কিছুর হচ্ছে কমতি নাই। এগুলো শেষ করতে পারতেছি না, আবার নিয়ে আসতেছে। এই রাইসটা অনেক মজা দেখা যেতেছে। কেমন এটা? এটা একটা লোহার বল, সিজনিংয়ের মতো এটা করছে, যেন একদম ধরা যেতেছে না, প্রচুর গরম এটা। দেখেন প্রত্যেকটা লেয়ারে লেয়ারে ফ্যাট। আর একটা কি জানি দিয়ে গেল, কিমা দিয়ে, এটা এত সুন্দর ঘ্রাণ বের হয়েছে, পিজার মতো, কিরকম বলক আসতেছে। না উঠাও, ওয়াও ওয়াও, কত চিজ। ও তুমি একটা জিনিস দেখছো, ওরা যে টাকাটা নেয়, 2 জন মানুষ 35,000 টাকা, ওরা কিন্তু একদম খাবার দিয়ে কিছু দিয়ে তারপরে হচ্ছে নিচ্ছে। 35,000 টাকা দামের কারণটা কি আছে? হ্যাঁ, এটার কারণ হচ্ছে তোমার ওই যে ওয়াগু বিফটা তো ওয়ার্ল্ড এক্সপেন্সিভ। এই গরুটাই হচ্ছে আলাদা করে রেডি হয়, এটা একদমই অ্যাভেলেবেল না, মানে জাপানেও অ্যাভেলেবেল না। একটা প্ল্যাটার, তখনই রাজু চিন্তা করলো যে আমি যখন একটা প্ল্যাটার নিব তাহলে আমি আনলিমিটেডই নেই, এটাই ভালো, আমি সব পাচ্ছি। অনিয়নটাও যে কি মজা, সালাদের মতো। আর এটা তো পুরো মার্শমেলের মতো হয়ে যায়, রাজু যেটা নামাইছে, এই যে এটা পুরো একদম মার্শমেলের মতো স্টিক, এত স্মুথ। এটা হচ্ছে একটা কাবাবের মতো, এটাও অনেক টেস্ট, কিন্তু একটু র টাইপের। আরও কিছু মিট অর্ডার করে নিলাম, এখন এগুলো হচ্ছে ভাজা হলে আবার খাবো।
উফ, দেখেন স্টেকের মতো। আমি ভাবতেছি এত খাবার খেয়ে আমি বাসা পর্যন্ত যাইতে পারবো তো, হোটেল পর্যন্ত। 2 ঘন্টা করে খাইতেছে। 2 ঘন্টা হয়ে যেতেছে খাইতেছে, আমি কি হোটেল পর্যন্ত যাইতে পারবো নাকি আমার ঘুমায় ঘুমায় যেতে হবে? সব কিছুর জন্য কিন্তু তুমি দেয়, তুমি আমার কোলে করে নিয়ে যাবা হোটেলে আসবে। দেখেন আবার যেন কি এনে দিয়ে গেল। উফ, কিচেন হোডটা কি দ্রুত যে হাওয়াগুলা পাস করে উপরের দিকে। লুক এট দিস কালার। খাবারটা এখন এনজয় করি, তাহলে পরে আবার নেক্সট কোনো ব্লগে দেখা হবে ইনশাল্লাহ। সবাইকে অনেক অনেক বেশি মিস করতেছি। সবাইকে নিয়ে যদি খেতে পারতাম আরও বেশি ভালো লাগতো, আরও বেশি এনজয় করতাম। তবে ইনশাল্লাহ ইচ্ছা যেহেতু আছে, জানি আল্লাহ একদিন আশা পূরণ করবে, সবাইকে একসাথে এই খাবারটা এনজয় করি আমরা ইনশাল্লাহ। টাটা, আল্লাহ হাফেজ।